আসসালামু আলাইকুম। মোয়াজ ফার্মসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ব্রয়লারের বয়স ১.৫ দিন হয়ে গেছে। অর্থাৎ ৩৬ ঘন্টা শেষ। রাত্রি ৯টায় আমার ২ দিন পূরণ হবে। আসলে আমরা বোর্ডারে যে বুলগুলো করে থাকি, বিশেষ করে আজকে আমি পানির পাত্র এবং খাদ্যের পাত্র নিয়ে কথা বলবো। কতগুলো করে খাদ্যের পাত্র এবং পানির পাত্র আমরা ব্যবহার করব। প্রথমত আমরা যে বুলগুলো করে থাকি সেটা নিয়ে কথা বলি। আমরা প্রথমত বুল করি যে ১০০টার জন্য আমরা একটা করে পানির পাত্র এবং একটি করে খাবার পাত্র দেই। অরিজিনালি নিয়ম হলো ৫০টার জন্য একটি খাদ্যের পাত্র এবং একটি পানির পাত্র ব্যবহার করতে হবে আপনাকে। তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। যদি ভালো রেজাল্ট পেতে চান অবশ্যই আপনাকে খাদ্যের পাত্র, পানির পাত্র ছোটোবেলায় থেকেই মেনটেন করতে হবে খুব সুন্দরভাবে। এই এই যে আমার যে বোর্ডার সম্পূর্ণটাতে আমি দেখাচ্ছি। এই সম্পূর্ণ বোর্ডারে আমার ৩৫০ বাচ্চা দিছি এবং এই বাচ্চার জন্য আমি ৭টা পানির পাত্র এবং ৮টা খাদ্যের পাত্র ব্যবহার করছি। এটা হলো ৫০টার মধ্যে একটা এবং খাদ্যের পাত্র একটা বেশি ব্যবহার করছি এই কারণেই, যাতে আমার মুরগিগুলো খুব সুন্দরভাবে খেতে পারে এবং তাদের এই খাওয়া এবং পানি খাওয়ার মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে। যেমন ধাক্কাধাক্কি করে যেন না খায়, সেই জন্য পর্যাপ্ত পরিমাণ পানির পাত্র এবং খাদ্যের পাত্র আমি ব্যবহার করছি। আর এই যে বাঁশটা, চারপাশে যে বাঁশটা দেখতেছেন, এই বাঁশটা মূলত আমি ব্যবহার করি হলো আমার রাত্রের বেলা ডাক দেওয়ার জন্য, এবং আমি ডাক যেটা দিই সেটা এটার উপর দিয়ে দিই এবং খুব যত্ন সহকারেই দিই। আর যেহেতু পর্দা ম্যানেজমেন্ট, আজকে প্রচুর রোদ, এই পাশের পর্দাটা আমি খুলে দিয়েছি একদম রৌদ্রের কারণে। আর এই পাশে এটাও একই অবস্থান। কত সুন্দর করে এরা শুয়ে রয়েছে, অর্থাৎ এখানে তাপমাত্রা আমার কোনো দরকার হচ্ছে না। চতুর্দিক দিয়েই তারা তাদের মতো করে তাপমাত্রা নিচ্ছে এবং এই পাশেও পর্দাটা আমি উঠিয়ে রেখেছি, কারণ এই পাশে বাতাসটা আসে, তো এই জন্য আমি এইভাবে ম্যানেজমেন্ট করতেছি। অবশ্যই সঠিকভাবে পানির পাত্র এবং খাদ্যের পাত্র দিলে আপনার মুরগি ছোটো বড়োর হার অনেকটাই কমে আসবে। অনেকটাই না, আপনার মানে 100% যে আপনার ছোটো বড়ো কম হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।